নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মিতা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আনন্দপুর থেকে। এবং সকাল থেকেই একটা খবর, অত্যন্ত মর্মান্তিক খবর, তার কারণ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এবং প্রজাতন্ত্র দিবসের দিন সকালেই যেভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে শহর কলকাতায়, সেটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। তার কারণ শুধুমাত্র আগুন লাগা নয়, সেই আগুন লাগাকে কেন্দ্র করে একাধিক প্রাণহানির সম্ভাবনাও ইতিমধ্যেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই। তার কারণ ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে যেখানে, দেখতেই পাচ্ছেন আমার পেছনে এখনো পর্যন্ত কালো ধোঁয়া দেখা যাচ্ছে। তার কারণ আনন্দপুর সংলগ্ন একটি কারখানা, যে কারখানায় গতকাল রাত 3টে নাগাদ আগুন লাগে এবং যে আগুন ইতিমধ্যে কিছুক্ষণ আগে অন্তত 11:30 নাগাদ দমকল আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে যে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নয়, তার কারণ ইতিমধ্যে কুলিং প্রসেস চলছে। সুতরাং আগুনের কুলিং প্রসেস যখন চলছে, ঠিক তেমনই ইতিমধ্যেই আমরা 6 জন প্রাথমিক অবস্থায় সকাল থেকে 6 জন কর্মী তারা নিখোঁজ, যারা এই গোডাউন, যারা এই কারখানায় কাজ করতো, তাদের নিখোঁজের খবর পাওয়া যাচ্ছিল। তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই কারখানার সামনে এসে উপস্থিত হয়েছেন, তার কারণ প্রিয়জনের খোঁজে তারা রয়েছেন। এবং যেমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে, পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে, গতকাল রাত 3টে থেকে 3:30 নাগাদ এই কারখানায় যে সমস্ত কর্মী বা নিরাপত্তা রক্ষীরা কাজ করতেন, তাদের তরফ থেকে একজনের থেকে ফোন যায় পরিবারের কাছে এবং তিনি ফোনে কাতর আটকে জানান যে আগুন লেগেছে, বাঁচাও, না হলে মরে যাব। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে ইতিমধ্যেই পরিবারের লোকজনের তরফ থেকে পরিবার পরিজনের খোঁজ যেমন করা হচ্ছে, ঠিক তেমনই পুলিশ আধিকারিকদের কাছে তারা বারবার আর্জি জানাচ্ছে যাতে পরিবারের সদস্যরা ভিতরে আটকে থাকতে পারেন বলে যে আশঙ্কা করা হচ্ছে, সম্ভাবনা তৈরি হচ্ছে ভিতরে আটকে থাকার সম্ভাবনা, সেটি কতখানি সত্যি পুলিশ আধিকারিকের তরফ থেকে ইতিমধ্যে খোঁজ চালানো হচ্ছে। ছবিটা একবার দেখাবো। তার কারণ ইতিমধ্যে এই যে গোডাউন দেখতে পাচ্ছেন আনন্দপুরের, যে গোডাউনে মূলত খাবার তৈরির গোডাউন বলে জানা যাচ্ছে, এবং সেই গোডাউনে প্রথম আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, কোনোভাবে আগুন কিভাবে আগুন লেগেছে সেটি এখনো পর্যন্ত স্পষ্ট না হলে পুলিশ আধিকারিক তারা খোঁজ চালাচ্ছেন। আর ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন তারা সকাল থেকে কাজ করছেন, প্রায় 6 থেকে 7 ঘন্টায় দমকলের 12টি ইঞ্জিনের সহায়তায় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আসলেও যে কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেস চলছে। কারণ উপর থেকে যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া এখনো পর্যন্ত বর্তমান রয়েছে এই জায়গায়। এবং এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, সেটি যে কারখানায় আগুন লেগেছে তার মূলত পিছন দিকে, যে পিছন দিকে শুধুমাত্র যে মূল কারখানায় আগুন লেগেছে, যেটি মূলত মোমো তৈরির কারখানা বলে বলা হচ্ছে, সেই কারখানা শুধু নয় বা খাদ্যদ্রব্য তৈরির কারখানা নয়, তার পিছনেই তার সংলগ্ন আরো একটি গোডাউন ছিল, যে গোডাউনে মূলত ডেকোরেটিং এর মালপত্র সেটি মজুত করে রাখা থাকতো। সেই কারখানার একাংশ কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, দমকল আধিকারিকদের তরফ থেকে জানানো হচ্ছে। এবং ইতিমধ্যেই সেই গোডাউন বা যে ডেকোরেটিং এর গোডাউনে আগুন লেগেছে, সেই ডেকোরেটিং এর গোডাউনের পাশে বা সামনের দিকে আমি এই মুহূর্তে রয়েছে, যেখান থেকে ছবিটা দেখানোর চেষ্টা করছি। এবং এই যে ভেঙে পড়া যে টিনের শেড দেখাচ্ছে এই মুহূর্তে, এই টিনের শেড আগুনের ভারে ভেঙে পড়েছে এবং যার তলায় কেউ আটকে থাকতে পারেন বলেই পুলিশ আধিকারিকেরা মূলত মনে করছেন। এবং এই টিনের শেড সরিয়ে মূলত দমকল আধিকারিক এবং পুলিশ আধিকারিকেরা তারা চেষ্টা করছেন ভিতরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে। তার পাশাপাশি অবশ্যই যারা পুরসভার কর্মী রয়েছেন তাদের সহযোগিতা ইতিমধ্যেই কাম্য, এবং তারা ইতিমধ্যেই সহযোগিতা করছেন এই টিনের শেড সরিয়ে কোনোভাবে যদি ভিতরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এবং ইতিমধ্যেই এই টিনের শেডের ভিতরে কাজ করছেন দমকল আধিকারিকেরা এবং তারা চেষ্টা করছে যাতে ভিতর থেকে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে। যদি কেউ আটকে থেকে থাকে তাহলে তার দেহ উদ্ধার করতে, ইতিমধ্যেই 3 জনের দেহ উদ্ধার হয়েছে বলেও পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা আরো জানা যাচ্ছে, 6 অধিক আরো কেউ আটকে থাকতে পারেন বলেও মনে করা হচ্ছে মোমো কারখানা এবং যে ডেকোরেটিং এর গোডাউন, সেই ডেকোরেটিং এর গোডাউন মিলে। সুতরাং গোটা বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই বেশ খানিকটা আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। তার কারণ মধ্যরাতে আগুন, কিভাবে আগুন লাগলো, যদি এলাকার বেশ কয়েকজন মানুষ বলছেন, স্থানীয় যারা বাসিন্দা তারা বলছেন ভিতরে যারা থাকতেন তারা এখানে রান্না বান্না করতেন, 2টি গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার মতো শব্দ শোনা যায় গতকাল রাতে। সুতরাং কিভাবে আগুন লাগলো, নাকি আগুন পোহাতে গিয়ে আগুন লাগলো, নাকি রান্না করার সময় সিলিন্ডার ফেটে কোনো রকম ভাবে দুর্ঘটনা ঘটেছে, সেই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যে আনন্দপুর থানার পুলিশ আধিকারিক তারা এসে গোটা বিষয়টি দেখছেন, তারা এসে গোটা বিষয়টিকে খতিয়ে দেখছেন। এবং ইতিমধ্যে যারা নিখোঁজ হয়েছেন বলে শোনা যাচ্ছে, যাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন, পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের ছবি, যারা নিখোঁজ হয়েছেন তাদের ছবি, পরিচয়পত্র, তাদের যে ঠিকানা, সেই সবটাই সংগ্রহ করা হয়েছে। মোবাইল ফোন, যাদের মোবাইল ফোন, কারো ফোন বন্ধ, কারো ফোন বেড়ে যাচ্ছে, গোটা মোবাইল ফোন নাম্বারও তারা ট্র্যাকে ফেলেছেন, কোথায় রয়েছেন তারা, এর ভিতরে রয়েছেন নাকি অন্য কোথাও, সেই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন এই মুহূর্তে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকেরা। তার পাশাপাশি অবশ্যই দমকল আধিকারিক তারা এই মুহূর্তে তুমুল প্রচেষ্টা চালাচ্ছে যাতে যারা নিখোঁজ বলে জানা যাচ্ছে, যারা নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে, তারা এই ভিতরে আটকে রয়েছেন কিনা সেই বিষয়টিকে নিশ্চিত করতে।